ভাই ভাই আমার মা বুঝলো ভাই এত সব নষ্ট মূল তুই রে, তুই তো মাইল লাগাইছো তেলা কাটার মধ্যে। তাড়িয়া করো। কারেন্ট বিলের যে অবস্থা, মনে হয় আর কারেন্ট ব্যবহার করা যাইতো নাই। আগের দিনই বেলা আসলো, যে সময় কারেন্ট আসলো না। ও দেখো, গেছে মাসে বিল আইছে 150 টাকা, এ মাসে 1500 টাকা। এটা তো মানার মতো বিষয় নাই। কিতাবা শিমুল একলা একলা কিতা মাতো। কিতা কইতাম রে বা, তোমারে দুঃখের কথা। ও যেন কারেন্ট বিল লইয়া ফেসালো বললাম, গেছে মাসে আমার বিল আইছে 150 টাকা, এ মাসে আইছে 1500 টাকা। এটা মানা যায় নি কৌসাইন? কিতা খুব বাস হইনি তোমার লগে কোনোদিন আমি ডং করছিনি। ভাই, আমি তো মূর্খ মানুষ, আমার বিলটা কষ্ট করে দেখা দিবাইনি। তাইলে চলো বা আমি বিলটা ঘরের ভিতরে রাখতে। চলো চলো। কিতাবা চাচা না কিতা করো? বাতিজা আল্লাহ কিতাবা তোমার দোকানে চোখ দিছিলা না নি? অন কিতা করি তুমি দেখরা না নি? আমি না বা চাচা, আমি অনেক দূর থেকে ফলো করে দেখলাম তুমি অনেক চিন্তা করাই। এ ও ভাই আও চাচা তোমারে বুঝাইয়া কই আমার দুঃখের কথাটা, তাইলে তুমি বুঝবাই। কইন বা চাচা? বাতিজা দুঃখের কথা তোমার এখন না কইয়া পারে না। আমার মনের কষ্টটা তুমি আবার জাগ্রত করে লইছো। খাম নাই কাজ নাই, এর মাঝে গরম আবার অসুস্থ, গরু একটা খানি নাই। ও আইলাম গাছ কাটতাম, তখন দেখি তা করা যায়। সোমবারে গরুটা নিয়ে বাজারে ছিলিতাম পারে, আর দেখি গাছ খাওয়াইয়া নি গরুটা চাইছিলাম যে বেচতাম শ্রীমঙ্গল। বেচলে তোর বাবা হাসাইব 50-20 হাজার পাইলেও গরুটা বেচিলাম। এখন টেকার দরকার। ওই বা চাচা, আমি আছি টেনশনও, হে খার খুঁজ নেই। আমারও 3 মাসের কারেন্ট বিল আটটাইল, দেখি ব্যবস্থা করতে পারিনি। কিতাবের হিসাবে ব্যবস্থা কইলাই। আরে কারেন্ট বিল কি ওই যে দুনিয়ার মাঝে একটা গজব আইছে, তে চাচা যাই গে। তে যাও বাতি যা, দিল নি বাতি যা জ্বালা একটা বার গিয়া। ওখন আবার কারেন্ট বিল সামনে দেবন। এটা তো বেশি উসাত লাগাল খাই না, আন্দাজ দিলে গেলি দেন। এই চাকরি লইবার লাগিয়া দিছি অনেক ঘুষ, তাই ওকে বাইরা দেখতে পারি না। আমার কি দোষ? ও ভাই, আমার বিল 1000 টাকা। ইয়া আল্লাহ ভাই, কিতা কইতাম ভাই, তোমার আগের মাসে বিল আইছে 250 টাকা, এ মাসে 2200 টাকা। তুমি কিতা ব্যবহার করো অত বিল আইলো? ভাই আমি তো কিচ্ছু চালাই না, একটা ফ্যান চালাই আর 2টা লাইট, আর মাঝে মাঝে একটা ট্যাপ বাজাই। ভাই তে তো তোমার এত বিল আইবার কথা নাই। একটা ফ্যান, 2টা লাইট আর একটা টেপে যদি অত বিল আয়, সে তো এটা মানার বিষয় নাই। আমরা এক কাজ করতাম হইব, আমরা চেয়ারম্যান ভাই সাহেবরে জানাইতাম হইব, নাইলে এটা সমাধান করা যাইতো নাই। আর যেদিন লাইনম্যান আইব, গ্রামের যুবক পয়েন্ট লইয়া বান্ধি লইতাম। ভাই আমি গরিব মানুষ, আমি তোমার লতা এখনো কথা দিলাম। আচ্ছা ভাই, তাইলে কাগজ দিন দেখো, আমার বাড়িতে প্রচুর কাম, গরু লে গাছ কাটতাম হইব, যাই গিয়ে দেখো হইব না, আমি তোমারে যোগাযোগ করবো না। এর রে, এই বাড়ি তোর গেট লাগাইল, এমনি গিয়া বিল লেখমু। আগের মাসে ইউনিট লেগলিম, আর কিতা করবো? বন্ধু, তোর দ্বারা আইসে আমি অনেক দরকারে, তুই আমার কথাটা রাখবি নি? কিতা খো দেখি রাখতে পারেনি। বন্ধু, তোর দ্বারা অনেক আশালি আইছি, 3 মাসের কারেন্টের বিল আমার আটকাইল, কিছু টাকা দাঁড় দে। বন্ধু, তুই আমার দ্বারা যেটা লেগে আইসস, এটা তো নাই আমার দ্বারা। আমি তোর তো ফকির। বন্ধু, তুই তো আমার হইয়া বেড়াত ফালাই দিলে, তখন কারেন্টের বিল আমি কিতা ব্যবস্থা করতাম? বন্ধু, আমারও তো সেম অবস্থা। অনু উনছি লাইনম্যান বুঝে আইব, আমি উনছি তারে ধরবো। বন্ধু তুই বিল দিস না, কিতাবে বছর দেখ মনে। বন্ধু, এলে মুরব্বী দ্বারা চল। চলো।
ভাই তোমরা ঋণ আনার কারণ হইছে দুঃখের কথা মারতাম। কিতাবা ভাই তোমার দুঃখর কথাটা কিতা কৌছাই? ভাই তুমিও গরিব, আমিও গরিব, এ বেটাও গরিব। ও যেন দুনিয়ার মাঝে একটা গজব আইলো। গেছে মাসে আমার কারেন্ট বিল আইছে 150 টাকা, এ মাসে আইছে 1500 টাকা। কোন উপায় তো কিচ্ছু করার নাই। আমারও তো রবা সেম অবস্থা। তোমরা তো নাই আমারে কইতে পারছো 150 মাঝে 1500। ওখানে আমি আমার কথাটা খারে কইতাম। সেম অবস্থা আমারও। ভাই আমি তো অশিক্ষিত মানুষ, আমি তো আর এটা বুঝলাম না। এখন আমরা কি তার কারেন্ট বেশি জ্বালাই না লাইন মেনে কোনো সমস্যা করে? ভাই আমি দীর্ঘ 2-3 মাস ধরে ফলো রাখলাম। লাইনম্যান যে গো এত একটু খাটো, এ কিতা করে লাগাল পায় না, আন্তাজে লিখতে লইয়া যায় দি। ও বাড়ির গেট লাগাই, মানুষ নাই, না ডিগকে বাড়ির থেকে আন্তাজে লিখতে লইয়া যায় দি। ওরা আমি যেটা কইরাম, আমরা তো কোনো পাওয়ার নাই। আমরা এক কাজ করি, আমরা চেয়ারম্যান ভাই সাহেবরে জানাই একটা ব্যবস্থা লই। যদি লাইনম্যান এগুলো না বান্ধি, তাইলে আমরা বিলের সমস্যার সমাধান হইতো নাই। বাহ, তুমি তো শুনছো এবারের যে সমস্যার কথাটা। তখন সমস্যাটা তো সমাধান করতে গেলে তো খালি চেয়ারম্যান তার গেলেই তো না, এর আগে তো একটা ফেসাল লাগাইতো, গন্ডগোল করতেই না। এক কাজ করো, রিডিং ম্যান বা লাইনম্যান যে সময় আয় না নি তার দূরে বান্ধিলেই পায়। এরপর তো উপর তো যার অফিসার আইব, চেয়ারম্যান থাকবো, থাকি এটার একটা সমাধান দেওয়া যাইব। ওটাই করো, তুমি কি দেখো? আপনার কথা তো ঠিকই আছে ভাই। কি দেখো, তুমি কি দেখো? কথা ঠিক আছে, ওকে। তাহলে আমরা ওটি বেলা লাইনম্যান আইলে তার দুইটা বান্ধি লইলে, আর পরে দি চেয়ারম্যান সহ লাইনম্যানের যে বড় অফিসার ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তারাও আইব, এর সমাধান হইব নি। তবে কোয়া যেত না বলে আমি কইয়া দিছি কইরা না, তোমার মানুষ আমি কইয়া দিলে তো সমস্যা নেই, এটা মানে আমি করে দিছি। যাই হোক ওটি বেলা দুইটা খাইলি বান্ধি লিও। চলো আমরা এখন উঠি। আস্তা গেরাম তো গেলাম, মুরব্বির তো পাইরাম না, দেখি গাঙ্গর ফারিনি এরা মিলে। ভাই আগের লাগান গাঙ্গ মাছ টাছ নাই, তা মনে হয় ওদের কোম্পানি টোম্পানি খুলছে, আর সারে পানি সব মাছ মরে যায়। আগে আমরা কম মাছ খাইছি নি। এটা কইতাম রে বা, আগে তো রে বা বড় বড় টুকরি আছে না, এটা টুকরি দিয়ে আমরা মাছ এখন মারছি। গাঙ্গ লামলেও দেখা যায় বড় বড় মাছ, বড় বড় গজার, বড় বড় রৌমির গাছ আর কিছু হয়েছে না। তখন দেখা তার কিনতে মাছও মিলে না। ওদিন ভাই কোম্পানি পানি ছাড়তো না, কোম্পানির তো আমরা দরকার। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতাবা বাতি যা দুইজন যখন আইসো নিকুন দরকার নেই তোমরা। চাচা, আপনার তো খালি কোম্পানির খবরই রাখবেন, গ্রামের খবর রাখছেন নি? গড় উন্দুর রাখিয়া কোম্পানি লিয়ে পইরা আছেন। কে দূরের বড়া বাতি যা, তুমি কথাটা বুঝাই কইবাই না আমরা রে। উনো চাচা, উনাইতে কিতা বেটা, তাড়াতাড়ি খো। ওই যে চাচা, দেশে একটা গজব হয়েছে কারেন্ট বিল। এখন আমরা একটা সিদ্ধান্ত নিতে হইব, লাইনম্যান দিয়ে আমরা দইরা বান্ধি লিতে হইব। বাতিজা আমরাও চাইরাম গ্রামের যুবক ফাইন লইয়া লাইনম্যানের বান্ধি লইতাম। তোমরা কি থাকো? চাচা, তোমরা যেহেতু আছো, তোমরা আমরা সাথে শেষ পর্যন্ত থাকো, বাকিটা দেখমু। বাতিজা তোমরা যেহেতু কইছো তোমরা লগে থাকতাম, শেষ পর্যন্ত আমরা আছি। আচ্ছা এখন আমরা যাই, তোমরা যে সময় ধরবাই আমরা যোগাযোগ কইরো। ওয়ালাইকুম সালাম। রে তার তো চিনা চিনা লাগে রে, এ তো লাইনম্যান। বন্ধুরে ফোন দেই। হ্যালো, কি দিছে ভাই? হ্যালো বন্ধু, তুই কই আছিস? তাড়াতাড়ি লাইনম্যানে পাইছি। আচ্ছা আইরাম। এ বন্ধু সবাই গেছে তাই আছে। জি ভাই, দরকার নেই কোনো। অবশ্যই দরকার আছে। এরলি আয়, ভাই ভাই ভুল হয়েছে, আমার ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নাই। ভাই 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 আগের দিনই ভালো আসলো, আগের দিনের কথা মনে হইলে। চাচা, লাইনম্যান তো দৌড় লিছেন। বাদাম তো ভাই ভাই আমার মা ফুলে দিলো ভাই, ভাই মা ফুলে দিলো ভাই, আমার মা গো ভাই ভাই আমার মা ফুলে দিলো ভাই। এই এক কাজ করো, তোমার বড় স্যারের নাম্বারটা দাও, ঊর্ধ্বতম কর্মকর্তার নাম্বারটা দাও, আমরা যোগাযোগ না ভাই আমি যেটা মনে করি সাড়ে ডাইরেক্ট চেয়ারম্যানের দাও লিয়ে দেখি, আমরা ফোন দিলে বড়টা আইতো নাই, চেয়ারম্যান সাহেব ফোন দিলে আইবো। ঠিক আছে, খালি শূন্য তুলা দাও। ঠিক আছে। ঠিক আছে। ধরো ধরো। বুঝছো শাওন,
জীবনে অনেক জ্ঞানজাম করছি, হাজার হাজার ফুরি ফাইন আমার পিছে আছিল, অনেক সময় অনেক পাওয়ার আছিল ভাই। তোমরা ছোটবেলায় কি খেলা খেলছো খেলনার পিস্তল নিয়া? আমরা দাদু আসল মেশিন, ডাইরেক্ট মেশিন যেটা এডি নিয়ে আমরা খেলছি, বুঝছো? তাই তো ভাই আপনার মনে অনেক পাওয়ার আর ক্ষমতা ছিল, আপনি তো খুবই ভয়ঙ্কর মানুষ। হ্যাঁ, তুমি ভয়ঙ্কর কি দেখছো? এখনো ফোন দিলে সারা বাংলাদেশের মানুষ একত্রিত ইয়া নাইব। তুমি আমার পাওয়ার সম্পর্কে কি দেখছো, কি জানো? না ভাই, আপনার দিকে এটা বোঝা যায় ভাই, আমি আপনি এটা অবশ্যই মানি। জ্ঞানজাম মারামারি এগুলো ভালো নয় ভাইয়া, এগুলো আগেই বাদ দিয়া দিছে। ওয়ালাইকুম সালাম। ভাই সাহেব, আপনারে আমরা সময়ের অভাবে জানাইতাম পারছি না, আমরা গ্রামে কারেন্ট লেয়া দীর্ঘদিন ধরে কিছু সমস্যা চলে, আমরা সবাই মিলে বুদ্ধি করছি লাইনমেন্টে ধরতাম, আর আজকে ধরছি দইরা তারা মারছি। কারণ আমরা চাই ভাই সাহেব আপনি এটা সমাধান করে রাখতা, তারা বড় স্যার একটু ফোন দেয় না, ওটা সমাধান করতা। এই কখন তোর স্যারে ফোন লাগা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার তো এলাকার পয়েন্টে একটা ইএমআই দূর করতেছে বিলের কাগজের লেগিয়া। কোন জায়গা? আপনি জিলাতপুর গ্রামে আসেন, ওকে চেয়ার মেম্বারের বাড়ির ছাদের উপরে। ওকে, তুমি থাকো, 5 মিনিট সময় আমাকে দাও, আর তুমি তাদের সাথে ভালো আচরণ করো, তাদেরকে তোমার হাতের কবজা রাখো, আমি আসতেছি। 5 মিনিট সময় দাও আমার, আসতেছি। জি স্যার, তাড়াতাড়ি ইন। এই ঘটনা কি তারে? তাছাড়া এত বিল বেশি লিখা নাকি, এর লাগে তারা ধরছি। এই আমি থাকতে তুমি কিসের জন্য এত উত্তেজনা হইতে? বসে না চিতাবা, তুমি দিকে আমার চেয়ারও টেনশন মে বাবারে। আসসালামু আলাইকুম অফিসার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। স্যার বসেন বসেন বসেন, ছেড়ে বসেন। আপনার বসুন। চেয়ারম্যান সাহেব, আপনি কি তেমন হইরে আমার লাইনম্যানের গায়ে হাত দিলে? আপনারা হে যদি অন্যায় করে তাইলে আপনারা অফিসে অভিযোগ করতে পারতেন, নাইলে সরাসরি আমার কাছে যাইতেন, দেখে দিতাম সমস্যাটা কি। স্যার আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আমার লোকে আপনার কর্মচারীরে মারছে, এই জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আগে শুনি তার কাছ থেকে গীতা হইছে না হইছে, কিয়ের জন্য তারে মারা হইছে, আমরা বিস্তারিত আগে শুনি, ঠিক আছে নানি? হাবিব, তোমার সাথে কি হয়েছে ঘটনাটা কৌতো একটু। এই তার কলার থেকে আচ্ছারো আচ্ছারো। স্যার আমি তো খাটো বিল দেখবার লাগিয়া গেছি, তো উকি মাইরা দেখছি না যে আমি তো লাগ পাই না খাটো, এই জন্য আমি আন্দাজ মতো লিখা আইন নিছি। এই জন্য পোলা পাই না মা মারছে স্যার, এলাকার পোলা পাই নেই। এই এই বেইমানি বাজছে না দি মুনু বাস দি, এদিকে তো আমরা আসি না, দেখতেছো না? চেয়ারম্যান সাহেব, আপনার সামনেই তো দেখতে পারছেন আপনার ছেলেদের আচরণটা, আর বিশেষ করে হয়েছে আপনারা যদি আমার লাইনম্যানে যদি কোনো ভুল করে বা আপনার চোখে যদি ভুল সিদ্ধান্ত বা ব্যবহার উল্টাপাল্টা হয়, বিলের কাগজের পিছনে একটা লেখা আছে না যে যে কোনো অভিযোগ কেন্দ্রে অভিযোগ করতে হবে, তো আপনারা এটা কিন্তু সঠিক করেন নাই। আর আমার সামনে আমার লাইনম্যানে গায়ে হাত দিচ্ছেন, ওটা তো আর ক্ষমা করার মতো না। আপনি আচরণের খিতা দেখলা, আমরা গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, ও জেনে আমরা বিলের মাঝে গড়বড় করে, আমরা তো বিল দেওয়ার টাকা পাইতাম হইব। এর আগের মাসও বিল আইছে 150 টাকা, এবার 1500 হইল কেমনে? আপনার ওটা দেখে দিন, নাইলে এ গ্রামে আপনার আর কোনো সরবরাহ দিতে আমরা দিতাম নাই। আচ্ছা, গত মাসে যদি 150 টাকা যদি বিল আসে, তাহলে এই মাসে 1500 টাকা বিল আসলো কিভাবে? তুমি আমাকে বলো তো। স্যার আমি তো আন্দাজ মতো লেখছি, তো গত মাসে 150 টাকা আসলো, 150 টাকারে পাইবা বুঝছি আমি 1500 টাকা, এই জন্য স্যার লিখে লেছি বলে। কে তো সব নষ্ট মূল তুই রে, তুই তো মাইল লাগাইছো এলাকাটার মধ্যে, তাড়িয়ে করো।
স্যার আপনি তো শুনছেন আপনার কর্মচারী কি কইছে, এখন আপনারটা আপনিই করেন, কি বিচার করবেন আপনার কর্মচারীর? চেয়ারম্যান সাহেব, আমি আপনার কাছে দুঃখিত, যে ঘটনাটা ঘটছে এটার জন্য দুঃখিত। আর আজকে থেকে ওর চাকরি 6 মাসের জন্য সাসপেন্ড করা হইলো, এমনকি তারে অন্য জায়গায় ট্রান্সফার করা হইলো, বুঝছেন নি স্যার? যেমনি টিসি চেয়ারম্যান সাহেব, আপনি চেয়ারম্যান হিসাবে, এলাকার প্রতিনিধি হিসাবে আপনি এটা আর সমালোচনা করার দরকার নাই। আর আপনার বিলের যে সমস্যাটা আছে না, আমরা ওটা সমাধান করে দিব। আপনারা যে কোনো একজন লোক গ্রামে যতগুলো কাগজের সমস্যা হয়েছে সবগুলা কাগজ নিয়ে অফিসে আসবেন, আপনাদের সমাধান করে দিয়ে দেবো। ওকে, চেয়ারম্যান সাহেব, তাইলে আমরা এখন আমার কর্মীকে নিয়ে যাই এখন। তারে সারি দেও, তার কাছ থেকে মাপ লইলাও, তারে মারছো, বিভিন্ন গালি গালা সরছো, তারে দাতি মাপসাপ লো। আচ্ছা যা, তোরে অনেক মারছি, অনেক কষ্ট দিছি, তাই আসলে মাফ করে দিলা যা, আর ভবিষ্যতে এমনি কাজ করিস না। তোর স্যারের মুখে দিছাইয়া তোরে মাফ করছি, আন্না তোরে আমিও দিলাম না কয়েকটা। তোমার মতন লাইনম্যান আমার এই চাকরির অবস্থায় আমি কোনোদিন দেখি নাই। আর এমন লাইনম্যান আমাদের প্রয়োজন নাই, যার জন্য সাধারণ গ্রাহককে এতটুকু ভোগান্তিতে ফেলাইতে হয়, পরে দিয়ে আমাদের পল্লী বিদ্যুৎ অফিসের মান সম্মান নষ্ট হয়, বুঝছো? তোমার মতো লোক দোকান নাই। আর তুমি হয়তো কোনো জায়গায় যেভাবে তুমি খাটো, হয়তো তুমি ঘুষ দিয়ে কোনো চাকরি নিয়েছো কারো কাছ থেকে। ওকে, আজকে থেকে 6 মাস পর্যন্ত তোমার চাকরি বন্ধ। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে বলে যাবেন। আপনাদের ভালো ভালো কমেন্টে আমরা আরো ভিডিও বানাতে উৎসাহিত হব। ভালো থাকবেন এবং আমাদের জন্য সবসময় দোয়া করবেন।